লিখতাম, তখন আজকে রান্নাবান্নার আয়োজন করেছি। মাছ, সবজি, অনেকেরই এই ওয়েদারটা কার কার ভালো লাগে জানাবেন। আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আকাশ ভেঙে বৃষ্টি নামছে, কয়েকদিন হয়ে গিয়েছে টানা বৃষ্টি। বর্ষাকালটা আসলে বৃষ্টি ছাড়া যেমন ভালো লাগে না, তেমন কয়েকদিন একটানা বৃষ্টি হলেও কেমন যেন একটা অস্বস্তি কাজ করে। আগে একটা সময় ৭ দিন ৮ দিন পর্যন্ত বৃষ্টি হয়ে থাকতো, ঘর থেকে বের হওয়া কঠিন হয়ে যেত। আর সবচেয়ে বেশি মজার লাগে যখন মনে পড়ে যে স্কুলে প্রিয় ঋতু কী ছিল, বর্ষাকালের কথা লিখতাম। তখন লিখতাম যে একটানা বৃষ্টি হয়, ঘর থেকে বের হওয়া যায় না, স্কুল বন্ধ থাকে, এটসেট্রা। কিন্তু এখন একটানা বৃষ্টি হলে ভালো লাগে না, ঘর ঘেমে যায়, জিনিসপত্রগুলো কেমন যেন একটা প্যাচপ্যাচে ভাব চলে আসে। প্রথম ২-১ দিন বিষয়টা উপভোগ করার মতো হলেও কয়েকদিন যেতে যেতে অস্বস্তি কাজ করে। তো সকালবেলা বৃষ্টির কয়েকটা ফোঁটা হাতে লাগিয়ে সকালটা শুরু করলাম। আর রুটি বানিয়ে নিয়েছি নাস্তার জন্যে। নাস্তা করে জানালা দিয়ে বসে বসে বাইরেটা দেখছি। এর মধ্যে আমার একটা অর্ডার ছিল, তো সেটা ডেলিভারি ম্যান এসে ফোন করলে বাইরে এসে দেখি আমাদের বাসার সামনের রাস্তায় এই অবস্থা। তারপর প্রোডাক্টটা রিসিভ করে ঘরে এলাম। এখন দুপুরে রান্নাবান্না করার জন্য প্রস্তুতি নিয়েছি। আজকে বেশ কিছু তরকারি রান্না করব। গত কয়েকদিন একটানা মাংস-টাংস, ভুনা, ভাজা এগুলো খেতে খেতে সবাই হাঁপিয়ে উঠেছে। সবার ভেতরে একটু পাতলা তরকারি খাওয়ার প্রচণ্ড ইচ্ছা। সবাই চাচ্ছে একটু সাদামাটা খাবার খেতে। তো সেইভাবে আজকে রান্নাবান্নার আয়োজন করেছি। মাছ, সবজি, অনেকদিন পরে আজকে সজনে রান্না করব সরিষা দিয়ে। তো মোটামুটি সমস্ত কিছু কেটে বেটে নিয়েছি। এখন এক এক করে রান্নাগুলো করে ফেলবো। আজকে রুই মাছের ডিম ভুনা করব। রুই মাছটা আমার কাছে মনে হয় যে মাঝে মাঝে একটু হালকা গন্ধ লাগে, আর ডিমে যাতে গন্ধ না থাকে এই জন্য একটু হলুদ লবণ দিয়ে হালকা করে একটু ভাপিয়ে নিলাম। তো মাছের ডিমগুলো এভাবে প্রিপেয়ার করে নিয়ে আমি এখন চলে এসেছি ফোড়ানি ভাজতে। আমি লাউ তরকারি রান্না করব, আর এটাতে আমি একটু ফোড়ানি দেব। আর আমি করলা দিয়ে মাছের ঝোল করব, এটাতেও আমি ফোড়ানি দেব। আমি একটা সময় করলা মাছের ঝোল খেতেই পারতাম না। আমার কাছে মনে হতো যে এটা খুব তিতকুটে হবে, আমার ভালো লাগবে না, খেলে হয়তো আমি সহ্যই করতে পারবো না। তো আসলে রান্না করতে করতে বা খেতে খেতে এখন আমি মোটামুটি এই জিনিসটা খেতে পারি, একেবারে খারাপ লাগে না। আর পাতলা তরকারি বলতে যেটা বোঝায় তার ভেতরে কিন্তু লাউ, পেঁপে, করলা এগুলোই আসে। আর এখন যেহেতু অনেক গরম, গরমের ভেতরে অবশ্যই করলাটা রাখতেই হবে, কারণ করলা যেমন সবজি হিসাবে ভালো, তেমন এটা অনেক রোগের ওষুধ। তো এখন আমি এই যে লাউ আর চিংড়ি মাছটা রান্না করছি। লাউয়ের জন্যে পানি গরম করতে দিয়েছি, কারণ লাউয়ের ভিতরে যদি গরম অবস্থায় ঠান্ডা পানি দেওয়া হয়ে যায় তাহলে লাউটা একদম শক্ত হয়ে যায়, পরে আর সিদ্ধ হতে চায় না। আর আমি এখন এই যে ডিমগুলোকে ম্যাশ করে নেব। আমি ডিমটা সিদ্ধ করে রেখেছিলাম হাফ সিদ্ধ, ভেতরের দিকটা কিন্তু সিদ্ধ হয়নি ডিমটা। এই যে এখন আমি পুরো ম্যাশ করে নিয়ে এটাকে একটু ভাজা ভাজা করব। মাছের ডিম ভাজা অনেকেই পছন্দ করে, আমার বাসার সবাই কম বেশি পছন্দ করে। এদিকে আমি ফ্রাইং প্যানে মাছের ডিম রান্নার জন্য মরিচ পেঁয়াজ ভেজে নিয়েছি হালকা করে, আর এর ভেতরে একটু রসুন বাটা, হলুদ লবণ দিয়ে নিয়েছি। আমি মশলাটাকে কিন্তু একটু কষিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি ডিম। ডিমটা এভাবেই হতে থাকবে। তো ডিম হতে থাকে, এদিকে আমি আমার ফোড়ানি যেটা ভেজে রেখেছিলাম এটা পাটায় বেটে নিচ্ছি। ফোড়ানি কিন্তু তাৎক্ষণিকভাবে বেটে তরকারিতে দিয়ে রান্না করলে খুব ভালো হয়, স্বাদ ফ্লেভার দুটাই অনেক ভালো আসে। মাঝে মাঝে অলসতা করে বা একটু সময় বাঁচানোর জন্য কিন্তু আমিও ফোড়ানিটাকে ভেজে বেটে বক্সে করে রেখে দিই। তো আজকে এই যে এখন যেটা আমি করছি সেটা হচ্ছে ফোড়ানিটাকে তাৎক্ষণিকভাবে বেটে নিলাম, লাউ তরকারিতে দিয়ে দিয়েছি। এখন করলার তরকারি রান্না করব, তো এই মাছগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি। এটা হচ্ছে রুই মাছ। আজকে রুই মাছের ডিম রান্না করছি, আর সাথে রুই মাছ দিয়ে করলা রান্না করছি। আগের দিন করলার যে ছোট্ট একটা চচ্চড়ি করেছিলাম, এটা আমার খুবই পছন্দ, যেখানে খুবই অল্প পরিমাণে মাছ থাকবে আর মাছের কাটাকুটি থাকবে আর কি। তো আজকে সেই একই মাছ দিয়ে আমি আজকে করলার ঝোল রান্না করব। আর সেদিন মাথাটা খুঁজে পাইনি, পুরোটা অর্ধেকটা মাথা পেয়েছিলাম, বাকি অর্ধেকটা আজকে এই তরকারির ভিতরে যাচ্ছে। তো মাছগুলো আমি ভেজে নামিয়ে নিলাম। এখন তেলে পেঁয়াজ আর সব রকম মশলা দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে তার উপরে করলা দিয়ে দিচ্ছি। করলা কিন্তু অল্প আঁচে রান্না করতে হয়,
তাহলে করলা তিতা হয় না। আমি কিন্তু করলা একদম ভাপ দেই নাই বা কোনো প্রসেস করি নাই, একদম সরাসরি কেটে ধুয়ে আমি এখন চুলের উপরে দিয়ে দিয়েছি। এই যে এতটুকু জাল যখন হয়েছে তখন মাছগুলো দিয়ে দিয়েছি। আর বেশি সময় লাগবে না, আর অল্প একটু সময় পরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। একদম হাই ফ্লেমে করলা রান্না করলে খুব দ্রুত করলা সিদ্ধ হয়ে যায় এবং স্বাদও ভালো হয়, তিতা হয় না। তো এই পর্যায়ে এসে আমি এই যে ফোড়নে দিয়ে দিচ্ছি, কারণ আমার রান্না মোটামুটি প্রায় শেষের দিকে। তরকারির ফোড়নে কিন্তু একদম লাস্ট পর্যায়ে দিতে হয়, আর ফোড়নে দেওয়ার পরে খুব অল্প পরিমাণ জাল দিতে হয়। ওদিকে করলার তরকারি হয়ে গেছে, এখন আমি একটু ডালের বড়া ভেজে নিচ্ছি। বাইরে যেহেতু প্রচণ্ড বৃষ্টি, আর আমার রান্নার প্রিপারেশানে আছে যেহেতু পাতলা তরকারি ছিল, তাই মনে হলো যে একটু ডালের বড়া ভেজে নিই। তো ডালের বড়া ভেজে নিয়ে এখন আমি সজনে রান্না করতে চলে এসেছি। আজকে সরিষা দিয়ে সজনে রান্না করব। তো সজনের সমস্ত মশলা কষিয়ে তার ভেতরে সজনে দিয়ে দিলাম, এরপর হালকা একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিয়েছি। তো আজকে আমার রান্না মোটামুটি এতটুকুই। তো বাইরে বৃষ্টি থেমে গেছে, এরপরে আমরা বের হয়ে পড়েছি বাইরের কী অবস্থা এটা দেখার জন্যে। তো যেহেতু বৃষ্টি হয়েছে, চারিদিকটা ভেজা ভেজা একটা আবহাওয়া, এবং আজকে কিন্তু বেশ চারিদিকটা পরিষ্কার লাগছে, মনে হচ্ছে বাতাসটাও অনেক সুন্দর, একদম স্নিগ্ধ বাতাস। একটানা বৃষ্টির পরে এই ওয়েদারটা বা এই পরিবেশটা আমার এত বেশি ভালো লাগে। আকাশটাও পরিষ্কার, তবে হালকা মেঘ আছে, কিন্তু ওই যে একটা ধুলা ধুলা ভাব, ধোঁয়াশা ধোঁয়াশা যে একটা ভাব, এটা নাই। রাস্তাঘাটগুলোও বেশ চকচকে লাগছে। তো বৃষ্টির পরে এই ওয়েদারটা কার কার ভালো লাগে জানাবেন। আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।